শুভেন্দু অধিকারীর জেলায় অস্বস্তিতে শাসক দল। কাঁথিতে দলেরই পুরপ্রধান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা তৃণমূলে। দমছেন না সুবল। তার বিরুদ্ধে দলীয় কাউন্সিলরদের আনা অনাস্থা নিয়ে আইনি পথে হাঁটতে চলেছেন সুবল। রাজ্য ও জেলা সভাপতির সম্মতিতে সুবল মান্নার বিরুদ্ধে 16 জন তৃণমূল কাউন্সিলর অনাস্থা আনেন। শিশির অধিকারীকে প্রণাম করেছিলেন, গুরুদেব সম্বোধন করেছিলেন এবং তারপরে তিনি তোপের মুখে পড়েন। কাঁথির পুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ দেয় তৃণমূল। তারপরও ইস্তফা না দেওয়ায় কাঁথি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। কথা বলবো কনিষ্ক আমাদের প্রতিনিধির সঙ্গে। কনিষ্ক, সুবল মান্না এরপরে কি ভাবছেন? তিনি কি আজও দফতরে এসেছেন, কাজ করছেন? দেখো, সুবল মান্না আজও কিন্তু অর্থাৎ নবম দিনে পড়ল রাজ্যের যে শীর্ষ নেতৃত্ব তার যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করে নবম দিনে পড়ল কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুবল কুমার মান্না। তিনি কিন্তু অফিসে এসেছেন এবং কাজ করছেন। সূত্র মারফত যেমনটা আমরা জানতে পারছি যে কাঁথি পৌরসভার পৌরপ্রধান এই সুবল মান্না তিনি কিন্তু গতকাল দলীয় যে কাউন্সিলর অর্থাৎ 17 জন কাঁথি পৌরসভার তৃণমূলের কাউন্সিলর এবং 3 জন বিজেপি এবং 1 জন নির্দল, এই যে 17 জন কাউন্সিলরের মধ্যে সুবল মান্নাকে বাদ দিলে 16 জনের যে অনাস্থা প্রস্তাব, সেই অনাস্থা প্রস্তাবে কার্যত বেজায় চটেছেন। কিন্তু তবুও সুপার কুল মাইন্ডে তিনি কিন্তু সমগ্র বিষয়টাকে হ্যান্ডেল করছেন এবং তার ঘনিষ্ঠ মহলে তিনি দাবি করেছেন যে দলীয় এই যে পদক্ষেপ বা কাউন্সিলরদের এই যে পদক্ষেপ তার বিরুদ্ধে কিন্তু তিনি আইনি পদক্ষেপে হাঁটবেন, এমনটাই আমরা ঘনিষ্ঠ মহল সূত্রে জানতে পেরেছি। যদিও যতক্ষণ না মামলা দায়ের হচ্ছে সেই বিষয়টা সুস্পষ্ট কোন গ্রাউন্ড থেকে এই মামলাটা করা হচ্ছে সেই বিষয়টা বলা সম্ভব নয়। তবে দলের এই যে অবস্থান, সেই অবস্থান থেকে এখনও পর্যন্ত তিনি বলছেন যে দল থেকে অর্থাৎ রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্ব থেকে তাকে সাসপেন্ড বা পদত্যাগের জায়গাটা কোনোভাবে লিখিত দেওয়া হয়নি বলেই তিনি এমনটাই এখনও পর্যন্ত ঠান্ডা মাথায় কাঁথি পৌর পরিষেবা চালিয়ে যাচ্ছেন। সঙ্গে থাকো তুমি। আমরা একবার শুনি কারামন্ত্রী অখিল গিরি তিনি কি বলছেন। তো আগে ওই অধিকারী পরিবারের সঙ্গে তো যুক্ত ছিল, অনেক দিন ধরে কাজকর্ম করেছে, তাই অধিকারী পরিবারের মদত পাচ্ছে, অথবা বিজেপির সঙ্গে তার এখনও যোগাযোগ আছে। এবং আমি যা শুনেছি যে ও কয়েকদিন আগে বিজেপির কাউন্সিলরদের সাথে কথাবার্তা বলছে এবং এটাতে আমার মনে হয় যে যার হাত থাকুক আর যাই থাকুক, যে যত বড় নেতাই তাকে সমর্থন করুক না কেন, হাইকমেন্ট বলে দেওয়ার পরেও সে যখন পদত্যাগ করছে না, ওকে দল থেকে এক্ষুনি বহিষ্কার করে দেওয়া উচিত। শাসকের মাথা ব্যথা এখনও রয়েছে। পশ্চিম মেদিনীপুরেও কিন্তু এবারে ডামাডোল দেখা যাচ্ছে। কাঁথির অবস্থা তো আপনাদের সামনে তুলে ধরেছি। এবারে মেদিনীপুর পুরসভাতেও অনাস্থার মেঘ। সেখানে মহকুমা শাসকের অফিসে 10 জন বিক্ষুব্ধ কাউন্সিলর, জল্পনা তুঙ্গে উঠেছে। পুরপ্রধানের বিরুদ্ধে আন্দোলনে 10 বিক্ষুব্ধ কাউন্সিলর। কথা বলবো, দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, কোন্দল ঠেকাতে গতকাল আমরা দেখেছি সুব্রত বক্সির ডাকা বৈঠকটাও পিছিয়ে যায়। এবারে আন্দোলনে 10 জন বিক্ষুব্ধ কাউন্সিলর, সব মিলিয়ে এই যে কোন্দল ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা বা কোথায় কোন্দল জানার চেষ্টা, সেটা তাহলে আসলে সফল হচ্ছেই না, বরং আরও কোন্দল বেরিয়ে আসছে এবং যারা বিক্ষুব্ধ ছিলেন তাদের ক্ষোভটা এবারে প্রকাশ্যে আসছে। একদমই প্রথমেই বলে রাখি, এই যে দলের অন্তরে যে ক্ষোভ দেখা দিয়েছিল সেই ক্ষোভ কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসছে। প্রথম যেটা মেদিনীপুর পৌরসভায় 10 জন বিদ্রোহী কাউন্সিলর তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং তারপরে সেই বিদ্রোহের ঘোষণা কিন্তু প্রশাসনের অন্তরে চলে আসে মহকুমা শাসকের কাছে। তাদের যদিও দাবি যারা বিদ্রোহ করেছেন বা বিক্ষুব্ধ বলতে পারি, তাদের মধ্যে রয়েছেন মেদিনীপুর শহরের তৃণমূলের সহসভাপতি বিশ্বনাথ পাণ্ডব। তিনি কিন্তু পরিষ্কারভাবে জানাতেন যে প্রশাসনিক একটা পার্ট মেদিনীপুর পৌরসভার সদর মহকুমা শাসক, তাই প্রশাসনিক কাজের জন্যই তারা এসেছিলেন এবং বেশ কিছু দাবি দাওয়া তারা জানাবেন বলে এসেছিলেন। যদিও ক্লিয়ার করেননি যে অনাস্থা আনতে চলেছেন কিনা। আমরা প্রশ্ন রেখেছিলাম তার কাছে যে অনাস্থা কি আসছে, অনাস্থা আসার প্রস্তাব, যে প্রস্তাব জমা দিতে পারে তারা, এটা কিন্তু ক্লিয়ারলি বলছেন না যে তারা প্রস্তাবও জমা দিতে আসছেন না। যখন আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা কি তাহলে প্রস্তাব জমা দিতে আসছেন, তিনি কিন্তু পুরোপুরি প্রশ্ন এড়িয়ে গেছেন। তার ফলে এখানেই মনে করা হচ্ছে যে এখানেই সন্দেহটা রয়েছে যে আগামী দিনে হয়তো অনাস্থা আসতে পারে মেদিনীপুর পৌরসভায় বর্তমান যিনি পৌরপ্রধান রয়েছেন সৌমেন খানের বিরুদ্ধে। কেননা সৌমেন খানের বিরুদ্ধেই আন্দোলনে সামিল এবং সেই নিয়ে লাগাতার আন্দোলন, রাজ্য নেতৃত্বের কাছে দরবার, রাজ্য নেতৃত্বের হাজির হওয়া না হওয়া, ওখানে হাজির না হওয়া, সব মিলিয়ে তৃণমূলের অন্তরে যে ক্ষোভটা সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্যে চলে আসছে মেদিনীপুর পৌরসভাকে কেন্দ্র করে। একদমই নজর রাখো দেবব্রত, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি আমরা। মিউনিসিপ্যালিটির প্রশাসনিক পার্ট একটা এসডিও, অনেক কথা বলার থাকে, আমরা ওনার সাথেই বলবো। আমরা টাইম নিয়ে এসেছিলাম, তো উনি তো অত্যন্ত ব্যস্ত, জানেন কোনো কাজে উনি ব্যস্ততায় গিয়েছেন,
জাস্ট আমাদের বড়বাবু যা বললেন, তো অন্য কারোর সঙ্গে কথা বলার জন্য আমাদের বলেছিলেন, আমরা ওনার সাথেই কথা বলবো বলে আমরা অফিস থেকে বেরিয়ে আসছি।